নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্পাইসি মাশরুম মশলা, একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে দেখে নিন বন্ধুরা আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে 400 গ্রাম মাশরুম নিয়েছি, এইরকম গোল গোল টাইপের মাশরুমগুলো বেশ নোংরা হয়ে আছে, সেই জন্য এগুলিকে পরিষ্কার করে নেব। পরিষ্কার জলে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব, আর সবশেষে একটু গরম জল দিয়েও ধুয়ে নেব। গরম জলে মাশরুমগুলোকে ধুয়ে নেওয়ার সাথে সাথেই জল ঝরিয়ে ছেঁকে নেব। মাশরুমগুলো ধোয়ার সাথে সাথেই রান্না করে নিতে হবে, না হলে কালো হয়ে যাবে। এরপর মাশরুমগুলোকে এভাবে পেছনের দিকটা একটু করে কেটে তারপর 3 টুকরো করে নেব। এখানে যেই মাশরুমগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে আমি 3 টুকরো করেছি, আর ছোট মাশরুমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাশরুমগুলোকে ঠিক এইরকম করে কেটে নিচ্ছি। এইভাবেই সব মাশরুমগুলো একটা একটা করে কেটে নেব। মাশরুমগুলো কেটে একটা পাত্রে তুলে নেব। এরপর এগুলিকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে 2 টিস্পুন বাটার দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন মিট মশলা। আমি এখানে লবণটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি পরে লবণটা দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুনের মতো। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে মাশরুমগুলো ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে হবে, না হলে মাশরুমগুলো থেকে জল ছেড়ে দেবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, আর 1/2 ইঞ্চের মতো দারুচিনি। এবার গরম মশলাগুলোকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে 4টে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজটা বাটিনি, এভাবে চপড করে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে একটু নরম করে নেব। মিনিট 2 পেঁয়াজটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নিচ্ছি। পেঁয়াজটা এখানে আমি খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। এবারে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। আমি এখানে কুচি করে দিয়েছি লঙ্কাগুলো, আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এগুলিকেও মশলার সাথে মিশিয়ে নেব। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এটাতে খুব বেশি একটা ঝাল নেই। এরপর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে 4টে টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো বেটেও ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা এখানে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেব। আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে মশলাটা ভালো করে গলিয়ে নেব। ঢাকা দিয়ে যে কোনো রান্না করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। টমেটোটা খুব ভালো মতো গলে গেছে। এখানে সমস্ত মশলাই ভালো মতো গলিয়ে নিতে হবে, আর মশলা থেকে মোটামুটি তেলও ছাড়তে শুরু করেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব 15 থেকে 20টার মতো কাজু বাটা, যেটিকে আমি আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। কাজুটাও একটু ভেজে নিতে হবে মশলার সাথে, যেহেতু কাজুর একটা কাঁচা গন্ধ থাকে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কাজুটাও ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
এরপর ওর মধ্যে বাকি মশলাগুলোও অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এখানে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার এগুলিকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা আমার এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। আর অবশ্যই এই অবস্থাতে লবণের পরিমাণটা চেক করে নেবেন। আমার এখানে একটু লবণটা কম লাগছিল, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্রেভি ফুটতে শুরু করলে একটু ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না, তাহলে খুবই নরম হয়ে যাবে এখানে মাশরুমগুলো, আর রান্নার সময় ভেঙে যেতে পারে। এরপর মাশরুমগুলো দিয়ে খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। আর মাশরুমগুলো যাতে পুরোপুরি রান্না হয়ে যায় সেই জন্য এখানে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মাশরুম মশলা একদম রেডি হয়ে গেছে। এবার সবশেষে ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য ওর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব। এটিকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকের ধাবা স্টাইলে মাশরুম মশলা একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।